আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত লাভের আমল শিখিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজর এবং মাগরিবের নামাজ পড়ার পরে তিনবার বলবে, তখন তাকে কি হবে? ফজর এবং মাগরিবের নামাজ পড়ার পরে এই দোয়াটা যদি তিনবার পড়েন, ফজর আর মাগরিবের নামাজ পড়ার পরে কোনো কথা বলা যাবে না। কথা বলার আগেই যদি বান্দা বলে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। কি বলতে হবে? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এই দোয়াটা মাত্র তিনবার পড়তে হবে। দোয়ার অর্থ হচ্ছে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা, হে আল্লাহ, আমি তোমার কাছে জান্নাত কামনা করছি, তোমার কাছে জান্নাত কামনা করছি। ওয়া নাউযু বিকা মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি চাচ্ছি। এই দোয়া তিনবার পড়ার সাথে সাথে এই আমল করলে ফজর এবং মাগরিবের নামাজ পড়ার পরে কথা বলা হবে না। কোনো কথা বলার আগেই এই দোয়াটা যদি তিনবার পড়া হয়, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। বেশিক্ষণ লাগবে না, সময় কিন্তু অল্প। অর্থাৎ যে আমলগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, উম্মতে মুহাম্মাদের জন্য দিয়েছেন, নাজাতের জন্য দিয়েছেন, সব আমলগুলোই নামাজের সাথে সম্পৃক্ত। যে দুইটি আমলের কথা বললাম, ফজরের নামাজ, মাগরিবের নামাজ, তাহলে ওই আমলটা তিনবার, এই আমলটা তিনবার করতে বেশিক্ষণ সময় লাগবে না। কিন্তু কেউ নামাজই পড়লো না, তাহলে সে আমল কখন করবে?